স্টেটের ফাঁদে পা দেবেন না। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। पक्षवाद से हम लेके रहेंगे। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। দিন যতই গড়াচ্ছে ততই উত্তাল হচ্ছে ভারতের চলমান ছাত্র আন্দোলন। মোদি বিরোধী স্লোগানে উত্তাল ভারত। যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলা আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছে দেশটির নানা রাজ্যে। বিক্ষোভে যখন উত্তাল দিল্লির রাজপথ, ঠিক তখনই নতুন করে আলোচনায় দেশটির আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে এই সাংবাদিককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, যখন দিল্লির রাজপথ উত্তাল তখন কোথায় হারালেন ময়ূখ রঞ্জন ঘোষ? নাকি লজ্জায় মুখ লুকালেন? এমন প্রশ্ন এখন নেট দুনিয়ায়। 2024 সালের ঠিক এই মাসেই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় শেখ হাসিনা সরকারের। ঠিক 2026 সালে একই মাসেও দিল্লির রাজপথ উত্তাল। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলন ধীরে ধীরে আরো তীব্র হচ্ছে। একই সাথে আন্দোলন দমাতে কঠোর হচ্ছে মোদী সরকারের পুলিশ বাহিনী। প্রশ্ন উঠেছে, তবে কি বাংলাদেশের মতো ভারত জুড়েও নেমে এসেছে জুলাই আন্দোলন? এর শেষ পরিণতি কি মোদী সরকারের পতন? এমন প্রশ্ন সামনে আসছে। তবে দেশটির অভ্যন্তরে এত কিছু ঘটলেও একেবারেই দেখা মিলছে না পশ্চিমবঙ্গের আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকে লিখছেন, ভারত জুড়ে জুলাই যুদ্ধ চলছে, অথচ খোঁজ পাওয়া যাচ্ছে না সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের। আবার অনেকে প্রশ্ন রেখে বলছেন, তবে কি তিনি মারা গেছেন? फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। দিল্লির মসনদ আজ থরথর করে কাঁপছে। যে ছাত্র জনতা রোষানলে পড়ে 5ই আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে একেবারে সোজা দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবার সেই একই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগুনে পুড়ছে খোদ ভারতের রাজধানী। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই দেখছেন। ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। 24-এর গণ অভ্যুত্থানের সেই একই চিত্র, একই চরম উত্তেজনা এবার প্রবল বেগে আছড়ে পড়েছে নরেন্দ্র মোদীর রাজত্বে। হঠাৎ করে শুনবেন নরেন্দ্র মোদী গ্রেপ্তার হয়ে গেছে। এই কথাটা কেন বলছি, ভিডিওর শেষে আমি সেটা বর্ণনা করব। তো ইতিমধ্যে আপনারা কিন্তু ভিডিওর কিছু আলোচনা শুনেছেন। ভারতে কিন্তু দিন যত যাচ্ছে আন্দোলন কিন্তু তত তীব্র হচ্ছে। সেই তীব্রতার সইতে না পেরে নরেন্দ্র মোদী কিন্তু মধ্যরাতে লাইভে এসেছেন এবং তিনি কিন্তু দুঃখ প্রকাশ করে সান্ত্বনা দিতে চেয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তো দর্শক, ভিডিওর কিছু অংশ কিন্তু আপনারা দেখেছেন। ভিডিওর মূল আলোচনার সামনে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই আলোচনাটি দেখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার সামনে রয়েছে, তাই মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর এইরকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটা আমরা দেখি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আন্দাজ করতে পারছেন বাংলাদেশের 24-এর জুলাই গণ অভ্যুত্থানের সেই ভয়াল সময়। তার কথা কানেই তুলল না ককরোচ জনতা পার্টি। ছোট্ট একটি আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে। শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয় বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন সরকার। শেষ পর্যন্ত মোদীর আশ্রয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঘিরে সেই বারুদের গন্ধ ছুটছে পুরো দেশের আনাচে কানাচে। সহিংসতায় উত্তাল দিল্লি, ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনে ভারী হয়ে উঠেছে রাজপথ। দিল্লির যন্তর মন্তর ছাড়বে না তেলাপোকারা, তাদের সাথে দাঁড়িয়ে আছে বিরোধী রাজনীতিকেরাও। এবার দিল্লি ঘেরাও কর্মসূচির হুঙ্কার ছাড়ল ছাত্র নেতারা। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ছাত্রদের দাবি না মানলে দিল্লি আসার অপেক্ষায় লাখ লাখ জনতা। খুব স্পষ্টভাবে বলছি, 20 জুলাই যা ঘটেছে তা ছিল শুধুই ট্রেলার। সরকার যদি দাবি না মানে তাহলে আরো লাখ লাখ মানুষ দিল্লিতে আসবে। এই দেশের যুব সমাজ সরকারের পতন ঘটাবে এবং খুব বাজেভাবে ঘটাবে। একজন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জন্য শেষমেশ নিজের গদি হারানোর ভয়ও জেঁকে বসেছে নরেন্দ্র মোদীর মনে। সেই কারণেই প্রথমবারের মতো ছাত্রদের সুরে সুর মিলিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় মোদী বলেছেন, যুব সমাজের কল্যাণ এবং ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত এবং কঠোর
কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ। শুধু তাই নয়, যারা যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের রেহাই দেয়া হবে না বলেও হুঙ্কার ছেড়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই বক্তব্য পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এর মধ্যেই এক নারীকে থাপ্পড় দেয়ায় যন্তর মন্তরে দায়িত্বরত এক পুলিশকে সেখান থেকে সরিয়ে নিয়েছে সরকার। আন্দোলনে যখন বারুদের গন্ধ ছুটছে, মোদী নিজেকে টিকিয়ে রাখতে ছোট্ট একটি বক্তব্যে কি এই যাত্রায় টিকে যাবেন ক্ষমতায়? আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে অনড় থাকায় সরকার চাইলেও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে গতকাল আলোচনা হয়নি সংসদে। আগের 2 দিনের মতো বুধবারও অচল হয়ে পড়ে সংসদ। অচল অবস্থা ঘোচাতে সরকারের 2 মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মন্ত্রীদের বাসভবনে যেতে নারাজ ছাত্রনেতারা। আলোচনা করতে হলে যেতে হবে যন্তর মন্তরে। এদিকে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সমর্থনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিল সুপারস্টার বিজয় থালাপতি। কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে তিনি অবিলম্বে নিট পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা সংক্রান্ত সব বিষয়ে রাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার এক বিবৃতিতে বিজয়ের দল টিভিকে জানায়, নিট পরীক্ষা নিয়ে তাদের অবস্থান অটল ও আপোষহীন। যদিও ককরোচ পার্টির চলমান বিক্ষোভে এখন পর্যন্ত সরাসরি যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, তবে বিবৃতিতে উল্লেখ করেন তার দল শিক্ষার্থীদের দাবির পক্ষে রয়েছে। তার দলের মতে চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য জাতীয় পর্যায়ে এই পরীক্ষা বাতিল হওয়া উচিত। পাশাপাশি সংবিধানের সমবর্তী তালিকা থেকে শিক্ষা খাতকে সরিয়ে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। দলটি বলছে, যদি শিক্ষা খাতকে রাজ্য তালিকায় স্থানান্তরে আইনি বা প্রক্রিয়াগত বাধা থাকে তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করা যেতে পারে। এর মাধ্যমে শিক্ষা, বিশেষ করে চিকিৎসা শিক্ষার উপর রাজ্য সরকারগুলোর পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা সম্ভব হবে। তো দর্শক, এখানে সবচেয়ে আকর্ষণীয় খবরটা হচ্ছে ময়ূখ রঞ্জন তিনি কিন্তু পলাতক এবং তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দর্শক, আমি বলছিলাম যে যেই কোনো সময় গ্রেপ্তার হতে পারেন নরেন্দ্র মোদী। কেন বলেছিলাম? কারণ বাংলাদেশে একটি সময় গিয়ে এমন একটি সময় তৈরি হয়েছিল যেখানে কিন্তু শেখ হাসিনা ছাত্রদের সাথে আলাপে কিংবা সমন্বয় করার জন্য, তাদেরকে শান্ত করার জন্য তিনি কিন্তু ডেকেছিলেন, কিন্তু তাতেও কিন্তু কোনো লাভ হয়নি। তো নরেন্দ্র মোদী যখন এমন পর্যায়ে এসে তিনি শেখ হাসিনার স্টাইলে তিনি যেভাবে ছাত্রদেরকে আন্দোলন দমানোর জন্য যেভাবে তিনি আহ্বান জানিয়েছেন, তাতেও কতটুকু লাভ হচ্ছে সেটা কিন্তু তাতেও কিন্তু লাভ হচ্ছে না। তো দর্শক, বাংলাদেশের প্রশাসন একতরফা হয়ে গিয়ে কিন্তু জনগণের বুকে তারা গুলি চালিয়েছে এবং মানুষকে হত্যা করেছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেটা কতটুকু সম্ভব সেটা কিন্তু সম্ভব না। কারণ ইন্ডিয়ার মধ্যে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সবাই কিন্তু একটু মোদির কথায় গুলি চালাবে, হত্যা করবে, সেটা কিন্তু হবে না। ফলে কিন্তু তারা মোদি সরকারকে একটা পর্যায়ে গিয়ে গ্রেপ্তার করতে বাধ্য হবে এবং মোদির একটাই চান্স রয়েছে, যদি গ্রেপ্তার না হয়, তিনি যদি পালিয়ে যান তাহলে অবশ্যই গ্রেপ্তার হবেন না যদি শেখ হাসিনার মতো তিনি পালিয়ে যান অন্য কোনো রাষ্ট্রে। শেখ হাসিনা তিনি কিন্তু ইতিমধ্যে ভারতে রয়েছেন। তো বাংলাদেশের শেখ হাসিনা আসলে ভারতে যখন মোদির পতন হবে তখন শেখ হাসিনার কী হবে সেটাই আসলে দেখার বিষয়। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছিলেন, ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটিতে যারা এখনও পর্যন্ত লাইক দেন তারা অবশ্যই একটি লাইক করে দিন আর এইরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।